নমস্কার দর্শকবৃন্দ, আজকে আপনাদের শোনাতে চলেছি প্রায় 200 বছর আগেকার এক করুণ ইতিহাস, আমাদের বাংলার নির্যাসের কাহিনী। যে নীল রং আজ আমাদের চোখ জুড়িয়ে দেয়, তার পেছনে লুকিয়ে আছে বাংলার কৃষকদের রক্ত আর চোখের জল। সেই সময় বাংলার মাঠ ভরে থাকত ধান, পাট আর শাকসবজিতে। কৃষকেরা সোনার ফসল ফলিয়ে সুখে দুঃখে সংসার চালাত। কিন্তু ইংরেজ সাহেবদের লোভী দৃষ্টি পড়ল বাংলার উর্বর মাটির ওপর। তারা দেখল নীল থেকে তৈরি রং ইউরোপের বাজারে বিক্রি করে বিপুল মুনাফা করা যায়। তাই তারা বাংলার কৃষকদের বাধ্য করল ধান ছেড়ে নীল চাষ করতে। কৃষকেরা প্রথমে রাজি হয়নি, কারণ তারা জানত নীল চাষ করলে জমির উর্বরতা চিরতরে নষ্ট হয়ে যায় আর তাদের পেটে জুটবে না এক মুঠো চাল। কিন্তু ইংরেজরা ছিল নিষ্ঠুর। তারা গোমস্তাদের লেলিয়ে দিত গ্রামে গ্রামে। গোমস্তারা জোর করে কৃষকদের জমিতে নীল বুনত, মিথ্যা ঋণের জালে ফাঁসিয়ে দিত, এমনকি বাড়ি ঘর জ্বালিয়ে দিয়ে নারীদের ওপরও নির্যাতন করত। এই অকথ্য অত্যাচারে বাংলার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল। এই অত্যাচারের বিরুদ্ধে ধীরে ধীরে জমে ওঠে কৃষকদের ক্ষোভ। 1859 সালে সেই ক্ষোভের আগুন জ্বলে ওঠে এক মহাবিদ্রোহের রূপে। নদিয়া, যশোর, হুগলি, পূর্ণিয়া, বাংলার নানা প্রান্তে হাজার হাজার কৃষক একজোট হয়ে গর্জন করে ওঠে, আর নয় নীল চাষ, আমরা ধান চাই, আমরা জীবন চাই। এই বিদ্রোহের ঢেউ এসে আছড়ে পড়ে ব্রিটিশ শাসনের ওপর। দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাসের মতো সাহসী কৃষকেরা এই বিদ্রোহের নেতৃত্ব দেন। এই বিদ্রোহ শুধু কৃষকদের আন্দোলন ছিল না, এটা ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালির প্রথম সুসংগঠিত প্রতিবাদ। এই আন্দোলনের খবর পৌঁছে যায় ইংল্যান্ডের পার্লামেন্ট পর্যন্ত। শেষ পর্যন্ত ব্রিটিশ সরকার এই ব্যাপক চাপের মুখে নতি স্বীকার করতে বাধ্য হয় এবং ধীরে ধীরে নীল চাষ বন্ধ হয়ে যায়। বাংলার কৃষক সমাজ ফিরে পায় তাদের মাটি ও সম্মান। আজ যখন আমরা উজ্জ্বল নীল রং দেখি, তখন শুধু সৌন্দর্য নয়, তার আড়ালে লুকিয়ে থাকা আমাদের পূর্বপুরুষদের অসীম আত্মত্যাগ ও সাহসের ইতিহাসকেও মনে রাখা উচিত। এই বিদ্রোহ আমাদের শিখিয়েছিল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহসী পারে নতুন ভোরের জন্ম দিতে। প্রিয় দর্শক বন্ধু, যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে আমাদের জানান। আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবারও দেখা হবে। ধন্যবাদ।